মিড ডে মিলের হিসাব পাঠাতে সময়সীমা। দৈনিক কত সংখ্যক ছাত্রছাত্রী মিড ডে মিল খেলো, স্কুলগুলিকে সেই মেসেজ পাঠাতে হবে বিকেল 4টের মধ্যে। এরপরে পাঠানো মেসেজ পোর্টালে আর অন্তর্ভুক্ত করা হবে না। মিড ডে মিল নিয়ে রাজ্যের অনলাইন পোর্টালের সিস্টেমে SMS পাঠানোর সময় 4টের পর লক হয়ে যাচ্ছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই এই নিয়ম চালু হয়ে গেছে। জলপাইগুড়ির মিড ডে মিলের ভারপ্রাপ্ত আধিকারিক জানাচ্ছেন, সময়ানুবর্তিতা বজায় রাখতে এই নিয়ম। সমস্ত স্কুলকে এই নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরেই স্কুলগুলিকে প্রতিদিনের মিড ডে মিলের পড়ুয়ার সংখ্যার হিসেবের SMS পাঠাতে হচ্ছে। মোবাইলের মেসেজের অপশনে গিয়ে নির্দিষ্ট নম্বরে তথ্য লিখে কিংবা অ্যাপের মাধ্যমে কাজটি করতে হচ্ছে স্কুলগুলিকে। তবে এতদিন পর্যন্ত রাত 12টা পর্যন্ত সেই দিনের হিসেব পাঠানো যেত। এবারই প্রথম সময়সীমা নির্দিষ্ট করে বলে দেওয়া হলো। অনেকের ধারণা রাজ্যের পোর্টাল থেকে দৈনিক মিড ডে মিল প্রাপক পড়ুয়ার সংখ্যার হিসেব কেন্দ্রের পোর্টালেও অন্তর্ভুক্ত হয়। প্রায়শই অনেক স্কুল দেরি করে SMS পাঠানোর ফলে রাজ্যকে সমস্যায় পড়তে হচ্ছিল, যে কারণে গত ডিসেম্বরের মাঝামাঝি নতুন শিক্ষাবর্ষে ওই সময়সীমা বেঁধে দেওয়ার নিয়ম চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেটাই 2রা জানুয়ারি থেকে বলবৎ হয়েছে। সুতরাং বিকেল 4টের মধ্যে মিড ডে মিলের মেসেজ দিতে হবে। 4টের পর অনলাইন পোর্টাল লক হয়ে যাবে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই এই নিয়ম চালু হয়ে গেছে। আগে দেরিতে মেসেজ পাঠানোর অভিযোগ ছিল অনেক স্কুলের বিরুদ্ধে। যাই হোক, এই প্রতিবেদনটি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।